যার কোনো আসক্তি নেই সে আসলে অন্যদের ভালোবাসতে পারে, কারণ তার ভালোবাসা বিশুদ্ধ এবং ঐশ্বরিক। ভালোবাসা কেবল একটি অনুভূতি নয়, এটি সৃষ্টির হৃদয়ে থাকা চূড়ান্ত সত্য। যখন একজন মানুষ মনের সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং আত্মার দ্বারা আত্মায় সন্তুষ্ট থাকে, তখন তাকে স্থির জ্ঞানী বলা হয়। একটি উপহার তখনই পবিত্র হয় যখন তার হৃদয় থেকে সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে দেওয়া হয়, এবং যখন আমরা কোনো প্রতিদান আশা করি না। আসক্তি আকাঙ্ক্ষার জন্ম দেয়, আকাঙ্ক্ষা ক্রোধের জন্ম দেয়, ক্রোধ ভ্রমের জন্ম দেয়, ভ্রমের ফলে স্মৃতিশক্তি লোপ পায়, এবং স্মৃতিশক্তি লোপ পেলে বিচক্ষণতার ধ্বংস ঘটে। যোগীরা সকলকেই শুভাকাঙ্ক্ষী, বন্ধু, শত্রু, ধার্মিক এবং পাপী নিরপেক্ষ বুদ্ধির সাথে দেখেন। যে যোগী বন্ধু, সহচর এবং শত্রুর প্রতি সমান বুদ্ধিসম্পন্ন, শত্রু এবং আত্মীয়দের মধ্যে নিরপেক্ষ এবং ধার্মিক ও পাপীর মধ্যে পক্ষপাতহীন, তাকে মানুষের মধ্যে বিশিষ্ট বলে মনে করা হয়। যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে ভালোর জন্যই ঘটছে, যা ঘটবে ভালোর জন্যই ঘটবে। ভালোবাসা এবং করুণা নিঃস্বার্থতা এবং বিচ্ছিন্নতার অবস্থা থেকে জন্মগ্রহণ করে। যে অন্যদের প্রতি বিদ্বেষ থেকে মুক্ত এবং দয়ায় পূর্ণ, যে মালিকানা এবং অহংকার থেকে মুক্ত, সে আমার নিকটবর্তী। যারা সকলের মধ্যে নিজেদের এবং সকলের মধ্যে নিজেদের দেখতে পায়, যারা হৃদয়কে যন্ত্রণা দেওয়া সকল স্বার্থপর আকাঙ্ক্ষা এবং ইন্দ্রিয় তৃষ্ণা ত্যাগ করেছে। প্রকৃত ভালোবাসা বিনিময়ে কিছু আশা করে না, এটি অবাধে দান করে এবং অবিরাম প্রবাহিত হয়। যে ব্যক্তি সকল প্রাণীর মধ্যে আত্মাকে এবং সকল প্রাণীকে আত্মার মধ্যে দেখে, সেই জ্ঞানী ব্যক্তি কোনো ঘৃণা অনুভব করেন না। যদিও একজন মানুষ অন্যদের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ, তবুও তার উচিত তার কর্মের ফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করা। আপনার ভালোবাসার মানুষদের সাথে আসক্ত হবেন না, কারণ তারা স্থায়ী নয়। তাদের মধ্য দিয়ে প্রবাহিত ভালোবাসার সাথে আসক্ত থাকুন, যা চিরন্তন। যখন ভালোবাসা নিঃস্বার্থতার মধ্যে প্রথিত হয়, তখন তা শান্তি এবং তৃপ্তি নিয়ে আসে। ভালোবাসা হলো সেই বন্ধন যা সসীমকে অসীমের সাথে সংযুক্ত করে। স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে মুক্ত মনের নীরবতায় সত্যিকারের ভালোবাসা প্রস্ফুটিত হয়।